নমস্কার বন্ধুরা, পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন তো গরমকাল, আর গরমের সময় শরবত খেতে বেশ ভালো লাগে। যে কোনো শরবত খেতে খুব ভালো লাগে। আজ আমি আমাদের গাছ থেকে এই যে দেখুন কত বড় বেল পেড়েছি, এই বেলের শরবত বানাবো। আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এই বেলের শরবত কিভাবে বানাবো দেখতে থাকুন। ওয়াও, এই দেখুন বেল, দেখুন কি দারুণ। এই বেল দিয়ে আজকের পানা হবে। এখানে একটা ডেকচি নিয়েছি, একটা চামচ দিয়ে বেলটা কুড়ে নেব প্রথমে। এই দেখুন বন্ধুরা, বেল কুড়ে নিয়েছি, আর কত হয়েছে দেখুন। এখনো সব কুড়িনি, এই দেখুন অনেকটা রেখে দিয়েছি। আর এদিকে এই যে ফ্রিজে বরফ জমিয়েছিলাম, এই ফ্রিজের বরফ জল দেব। বরফটা গলবে তার জন্য একটু জল দিয়ে রাখি, আর অল্প করে জল দিয়ে বেলের এই নটগুলো আমি কষতে নেব। এই যে ফ্রিজে বরফ জমিয়েছিলাম, এই দেখুন বরফটা গলে গেছে। একটু জল দিয়ে রেখেছিলাম, এখনো একটু বাকি রয়েছে। এই বরফটা দিয়ে দেব। ফ্রিজের ঠান্ডা জল কিংবা বরফ দিলে ঠান্ডা ঠান্ডা যে কোনো শরবত খেতে বেশ ভালো লাগে। আমি এখানে বরফ দিয়েছি, আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারেন। বন্ধুরা, এই দেখুন জল দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে ফেটে নিয়েছি। এবারে আমি দেব বিট লবণ, অল্প করেই দেব, একটু দেব বিট লবণ, খেতে ভালো লাগবে। দেব চিনি, বিট লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর ফ্রিজের বরফ দিয়েছি, খেতে তো দারুণ লাগবে। আর এই চিনিটুকু সব দিয়ে দেব। এই দেখুন বেলের শরবত হয়ে গেছে। এবারে আমি কয়েকটা গ্লাস নিয়েছি, গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢেলে নিয়েছি। আমি আগে একটু খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর সবাইকে দেব। কি দারুণ হয়েছে বন্ধুরা, কি বলবো। এই গরমের সময় না আর এই রকমই বেলের শরবত থাকলে একদম মন প্রাণ জুড়িয়েই যাবে। আজকে বেলের শরবতটা যেমনভাবে বানালাম, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এই গরমের সময় কি যে লাগবে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। নমস্কার। এবার সবাইকে দেবো খেতে।